नमस्कार बंधुरा आज आमी आपनादेर खूब अल्प तेल मशलाय आलू दिए चिकेनेर पातला झोल रान्ना करे देखाबो। तार जोन्नो आमी एखाने 800 ग्राम परिमाण चिकेनके भालो करे धुए परिष्कार करे नियेछि। एखन आमी एई चिकेनटार भितरे दिए देब एकटु टक दई। आमी एखाने चा चामचेर 2 चामच टक दई दिए दिलाम आर दिए देब 1 चामच परिमाण लवण। এখন চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। চিকেনটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন 30 মিনিট মতন আমি এটাকে রেস্টে রেখে দেব। 30 মিনিট পর আমি ফিরে এলাম। এখন আমি রান্নাটা শুরু করব। বন্ধুরা লাইক দিয়ে রান্নাটা দেখতে থাকুন। রান্নাটা আমি সরষের তেলে করব। তার জন্য আমি এখানে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দেব কয়েক টুকরো আলু, দিয়ে দেব সামান্য একটু লবণ। এখন আলুটাকে একটু ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো আমি তুলে নেব। ভাজা আলুগুলোকে আমি তুলে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দেব কিছুটা পরিমাণ গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, এগুলো একটু ভেজে নেব। এগুলো একটু ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়েছি। এবার পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়েছি, বেশি ভাজার দরকার নেই। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি 1 টেবিল স্পুন আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটাটা একটু বেশি দিতে হবে। যতটা আদা দেবেন তার ডবল রসুন দেবেন, কারণ মুরগির মাংসে একটু রসুন বেশি হলেই টেস্টটা ভালো হয়। আর যেহেতু আমি এখানে তেমন কোনো মশলা ব্যবহার করব না, তাই রসুনটা একটু বেশি দিলাম। 1 চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন এগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। সব কিছু সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেব। এখন চিকেনটাকেও মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব। চিকেনটা সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি একটা টমেটো কুচি আর ভাজা আলুগুলোকেও এর সাথে দিয়ে দেব। দিয়ে আর একটুখানি কষিয়ে নেব। আলু আর টমেটো দিয়েও আর একটু নাড়িয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি এখানে কিন্তু গরম জল দিয়ে দিলাম। এখন একটু নাড়িয়ে দেব, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। চিকেনটা 20 মিনিট মতন আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেবো একটা ক্যাপসিকাম কুচি, 4টে চেরা কাঁচা লঙ্কা। এখন আর একটু নাড়িয়ে আর 5 মিনিট ফুটিয়ে নেব। ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে আরও 5 মিনিট আমি এটা ফুটিয়ে নিয়েছি। এখন আমার চিকেনটা রেডি হয়ে গেছে। উপর থেকে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, একটু নাড়িয়ে নেব। এখানে আমার খুব অল্প তেল মশলায়
আলু দিয়ে চিকেনের ঝোল রেডি। এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব।